আচ্ছা, পিছনে আমরা বিগত লেসনে কি শিখছিলাম? আমরা শিখছিলাম হচ্ছে সিএসএস কি, সিএসএস কি এবং এটা কিভাবে কাজ করে এই বিস্তারিত বেসিক জিনিসগুলো শিখছিলাম। তো এই বিষয়ে আমরা আসলে শিখতে যাচ্ছি যে সিএসএস আসলে কিভাবে কাজ করে। ঠিক আছে? তো সিএসএস আসলে কিভাবে কাজ করে সেই জিনিসটা আমরা এখানে প্রথমে এটা দেখার জন্য প্রথমে আমরা এখানে একটা এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার নিচ্ছি। এখানে যেটা শো করছে শুধুমাত্র এইচটিএমএল এর অংশ, এখানে কোনো সিএসএস নেই। এখন এই আমাদের এই অংশের মধ্যে কিভাবে সিএসএস অ্যাপ্লাই করতে হয় সেই জিনিসটা হচ্ছে আজকে আমরা দেখবো। তো প্রথমে আমি জানিয়ে রাখি যে আমরা যখন সিএসএস টা অ্যাপ্লাই করতে যাব আমাদের এইচটিএমএল ওয়েবসাইটের মাধ্যমে, তখন আমরা তিন ভাবে সিএসএস টা লিখতে পারি। ঠিক আছে, তিন ভাবে। এক হচ্ছে সিএসএস এক্সটার্নাল সিএসএস, হচ্ছে ইনলাইন সিএসএস। ঠিক আছে, আমরা হচ্ছে তিন ভাবে তিন প্রক্রিয়া আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে। আচ্ছা, লেখাগুলো আমি একটু এখানে উঠাই নিছি আমার বোঝার সুবিধার্থে। প্রথম হচ্ছে আমাদের সিএসএস হচ্ছে তিন প্রকার। আমরা যে সিএসএসটা লিখবো সেটা হচ্ছে তিনটি মাধ্যমে লিখতে পারি। একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, একটা হচ্ছে ইনলাইন সিএসএস, আর একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, তারপর আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো আমরা হচ্ছে আজকে একটু বেসিক ধারণা নেব, এরপর হচ্ছে আমরা পরবর্তী লেসনগুলোতে এগুলা ধাপে ধাপে, এইটা একদিন, এটা একদিন, এটা একদিন, এইভাবে ধাপে ধাপে আমরা হচ্ছে আরো ডিটেলসে আমরা হচ্ছে এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো আমি প্রথমে দেখাই যে আসলে ইনলাইন সিএসএসটা কি। ইনলাইন সিএসএসটা হচ্ছে আমি এই ট্যাগের ভিতরে আমি সিএসএস লিখতে পারি। যেমন এখানে যদি আমি লিখি স্টাইল সমান কোটেশন মার্ক, এখানে কালার, যদি আমি এখানে দেই হচ্ছে রেড, তাহলে আমার কি হচ্ছে এখানে আমার হচ্ছে এই অংশটা লাল হইলো। এখন আমি চাই এটাকে একটু বড় করতে, তাহলে আমি কি করব, এখানে এখানে আমি একটা সেমিকোলন দেবো যে এখানে আমার এটা ক্লোজ হলো এই অংশটা। এখানে আমি প্রথমে কি লিখছি, স্টাইল অ্যাট্রিবিউট, তারপর সমান সমান কোটেশন মার্কের মধ্যে এখানে লিখছি প্রপার্টি, সিএসএস এর প্রপার্টি, কোলন দিয়ে এখানে লিখছি আমি ভ্যালু। এরপর হচ্ছে আমি এটা ক্লোজ করে দিছি। ঠিক আছে, এরপরে হচ্ছে আমি হচ্ছে কি করবো, আমি আরেকটা সিএসএস লিখবো, একটা স্পেস দিয়ে এখানে আমি লিখলাম ফন্ট সাইজ, তারপরে হচ্ছে ক্লোন, এখানে লিখতে হবে আমাকে ভ্যালু, এখানে লিখলাম আমি হচ্ছে 30 পিক্সেল, ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এখানে দেখ আমার দুইটা সিএসএস লিখছি, একটা হচ্ছে কালারের জন্য আর একটা হচ্ছে ফন্ট সাইজের জন্য। আমার কালারও হয়েছে এবং ফন্ট সাইজও হয়েছে। ঠিক আছে, তো এখন আমি যে এই যে ট্যাগের ভিতরে যে একটা অ্যাট্রিবিউট, স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে যে আমি সিএসএসটা লিখছি, এটা হচ্ছে আমার ইনলাইন সিএসএস। ঠিক আছে, এখন হচ্ছে আমি ইন্টারনাল সিএসএস জিনিসটা কি, এখন আমি এইটা বুঝবো। ঠিক আছে, ইন্টারনাল সিএসএস হচ্ছে আমি যখন আমার এই হেড ট্যাগের ভিতরে আমি এখানে স্টাইল নামে একটা ট্যাগ নেব, স্টাইল ওপেনিং ট্যাগ, এরপর হচ্ছে আমার ক্লোজিং ট্যাগ স্টাইল। ওকে, আমার এখানে একটা ট্যাগ নেওয়া হয়ে গেল।
ঠিক আছে, এখন হচ্ছে আমি এইটাকে একটু উপর নিচে করে দিই। এরপর হচ্ছে আমি এখানে এখন হচ্ছে আমি এই ইন্টারনাল সিএসএসটাকে ইয়া করবো। তো এটা করার জন্য আমি এখানে একটি ক্লাস নিয়ে নিচ্ছি। সেহেতু আমার একাধিক পি ট্যাগ আছে, এখানে আমি ক্লাস দিলাম ইন্টারনাল সিএসএস। এরপর হচ্ছে আমি এখানে লিখলাম কালার GREN কালার গ্রিন। তাহলে আমার এখানে কি হলো, আমার এই যে এটা সিএসএসটা পাইলো। ঠিক আছে, এরপর আমরা হচ্ছে অন্যান্য একাধিক লিখতে পারি, যেমন এটা হচ্ছে ফন্ট ওয়েট দিলাম হচ্ছে 600। তাহলে আমার এটা একটু মোটা হইলো। ঠিক আছে, ফন্ট ওয়েট 600। এখন এইগুলো কি, এগুলো তুই আস্তে আস্তে বুঝবি, কোনো সমস্যা নেই। তো এখন হচ্ছে আমি বুঝতে পারলাম যে আমার হচ্ছে ইন্টারনাল সিএসএস হচ্ছে এইটা, যেটা আমি ট্যাগের ভিতরে সরাসরি লিখতে পারি। এক্সটার্নাল ট্যাগ হচ্ছে ইন্টারনাল, এটা হচ্ছে ইনলাইন, যেটা আমি সরাসরি ট্যাগের ভিতরে লিখবো। তারপর এইটা হচ্ছে আমার ইন্টারনাল, যেটা হচ্ছে আমি হেড ট্যাগের ভিতরে স্টাইল নামে আর একটা ট্যাগ নিব এবং এইখানে আমি লিখতে পারবো। ঠিক আছে, তো এখন আসি আমি হচ্ছে এক্সটার্নাল ট্যাগে। এক্সটার্নাল ট্যাগটা কি, তারপর আমি এখানে একটা ক্লাসের নাম দিচ্ছি এক্সটার্নাল এক্সটার্নাল সিএসএস। এখন এইটা হচ্ছে আমরা এক্সটার্নাল মানে হচ্ছে এটা আমরা এইখানে লিখবো না, আমরা হচ্ছে এই ফাইলের মধ্যে লিখবো না, আমরা সম্পূর্ণ আলাদা একটা ফাইল নেব। সেটা হচ্ছে আমাদের স্টাইল ডট সিএসএস বা যে কোনো নাম ডট সিএসএস দিয়ে আমরা এক্সট্রা একটা ফাইল তৈরি করব এবং সেই ফাইলটা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের মধ্যে কানেকশন করব। সেইটা হচ্ছে আমার এক্সটার্নাল, মানে আমি আলাদা অন্য জায়গায় ভিন্ন জায়গায় লিখবো, আমরা ঠিক এই ফাইলের মধ্যে লিখবো না। আমরা হচ্ছে ইনলাইন সিএসএস সরাসরি ট্যাগের মধ্যে লিখছি এবং হচ্ছে ইন্টারনাল সিএসএস আমরা হচ্ছে এই ফাইলের ভিতরে আমরা হেড ট্যাগের ভিতরে লিখছি। ঠিক আছে, আর এক্সটার্নাল হচ্ছে আমরা সম্পূর্ণ আলাদা জায়গায় লিখবো, এই জন্য এটার নাম হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ঠিক আছে, একটা কালার দিয়ে দিচ্ছি আমি ব্লু। এখন দেখ এখানে এক্সটার্নাল সিএসএস ব্লু কালারটা পাইছে। ফন্ট সাইজ 60 পিক্সেল। ঠিক আছে, এটা বড় হইলো। ওকে, তাহলে আমরা জিনিসটা কি বুঝতে পারলাম, আমাদের সিএসএস হচ্ছে তিন প্রকারের আমরা লিখতে পারি। একটা হচ্ছে ইনলাইন, সরাসরি ট্যাগের ভিতরে স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট নেব। এরপর হচ্ছে এর ভিতরে আমরা ভ্যালু প্রপার্টি লিখে লিখে কমান্ড করব যে তুমি এইটা কাজ করো, এটা কাজ করো। এরপর হচ্ছে আমি হচ্ছে ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস আমার হেড ট্যাগের মধ্যে স্টাইল নামে একটা ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ, এর মধ্যে হচ্ছে আমি সিএসএসটা লিখবো। ঠিক আছে, তাহলে আমার এটা এখানে পাবে। আরেকটা উপায় হচ্ছে, সেটা হচ্ছে আমার এক্সটার্নাল, মানে আমি সম্পূর্ণ আলাদা একটা ফাইল তৈরি করব। ফাইল তৈরি করে তারপরে হচ্ছে আমি এই ক্লাস বা ট্যাগের নাম ধরে আমি এখানে এটা সিলেক্ট করছি, সিলেক্টর। এরপর হচ্ছে আমাদের প্রপার্টি, এরপর হচ্ছে আমার ভ্যালু, প্রপার্টি ভ্যালু। এরপর এইটার ভিতরে আমরা আলাদা আরো একাধিক প্রপার্টি এবং ভ্যালু লিখতে পারি। যেমন আমি যদি চাই যে এটা হচ্ছে একটা বর্ডার দেওয়ার জন্য, তাহলে লিখবো এখানে বর্ডার, এখানে লিখবো যে 5 পিক্সেল সলিড রেড। বানান ভুল করলে হবে না, একটা বানান ভুল ছিল।
এই যে একটা বর্ডার পাইছি এখানে, ঠিক আছে? তো এরকম আমরা হচ্ছে আমরা এখানে যা কিছু করতে চাই সেগুলো করতে পারবো। তো আজকের বিষয় হচ্ছে এটুকুই, যে আমাদের হচ্ছে সিএসএস তিন প্রকার, আমরা হচ্ছে তিন প্রকার সিএসএস কিভাবে কিভাবে লিখতে পারি এই সম্পর্কে পরবর্তী ভিডিওতে আরো ডিটেলস আলোচনা করা হবে। যেমন ইনলাইন সিএসএসটা কিভাবে লিখতে হয়, ইন্টারনাল সিএসএস কিভাবে লিখতে হয়, এরপর হচ্ছে এক্সটার্নাল সিএসএস কিভাবে লিখতে হয়, এর উদাহরণ সহ আরো ডিটেলসে পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। তো আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।